স্বাগত বন্ধুদের আমার রান্নাঘর থেকে। দেখুন বন্ধুরা, বিয়ের বাড়ির স্টাইলের আমি চিকেন করছি। এখানে আমার 700 গ্রাম চিকেন আছে। এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, নুন আছে পরিমাণ মতো, দুটো লেবু আছে। আমি দেখাচ্ছি এটা দিয়ে ম্যারিনেট করব। আচ্ছা, এখানে দুধের মধ্যে কেশর আছে। এখানে দেখুন আমার আছে শাহজিরে আছে, শাহমরিচ আছে, জয়িত্রী আছে, ছোট এলাচ আছে, দারচিনি আছে, একটুখানি জায়ফল আছে, আর এখানে হচ্ছে বড় এলাচ আছে। আমি এটা রোস্ট করতে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, এবারে দেখুন আমি এখানে গোলাপ জল আর কেওড়া জল দিচ্ছি। আমি গোলাপ জল দিলুম, এই কেওড়া জল দিলুম 1 চামচ, গোলাপ জল দিচ্ছি 1 ছিপে। আপনারা আমার পাশে থাকুন বন্ধুরা। এখানে দেখুন রাত্রিবেলা আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। এইবারে দেখুন এটাকে আমি ম্যারিনেট করব। আমার এইগুলো একটু ভাজা হোক। আমি এখানে লেবু দিচ্ছি। এটা 10 মিনিট অন্তত আমার ম্যারিনেট করা থাকবে। তার মধ্যে আমি ওইদিকে সব কিছু করে নিতে পারবো। ওখানে দেখুন পেঁয়াজ কুচোনো আছে, পেঁয়াজটা আমি বেরেস্তা করব। টক দই দেবো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে। আমি শাহজিরে, শাহমরিচ, ছোট এলাচ, লবঙ্গ হচ্ছে দারচিনি, জয়িত্রী আর বড় এলাচ আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে ঢেলে রাখছি। এটা রোস্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখুন আমি তেল বসিয়ে রেখেছি। এইখানে তেলটাতে আমি দেবো। এখানে সাদা তেল দিয়ে করতে হবে। এখানে আমি দেখুন এই পেঁয়াজ যে আছে, পেঁয়াজটা আমার দুটো আছে এখানে। এটা বেরেস্তা মতন করব। বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। বেরেস্তাটা যে হয়ে গেছে, সেই আমার সাদা তেলটা রয়েছে, ওর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি দেখুন এই যে লেবু, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যে আছে, সেইটা দিয়ে আমি মাংসটা ভাজাটা বসাচ্ছি। একটু 2 মিনিটের মতন ভাজা হবে এটা আমার। এটা একটু ভাজা হবে। আর তেল দিয়ে মাংসটা আমি ভাজা বসিয়েছি, এটা একটু ভাজা হবে। আচ্ছা, আমি যে দেখিয়েছিলাম যে মশলাগুলো যে গুঁড়োনো, এখানে জায়ফল, জয়িত্রী, শাহজিরে, শাহমরিচ আর হচ্ছে ছোট এলাচ, দারচিনি আর বড় এলাচ আছে। এইটা আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আদা রসুন পেস্ট করবে না। সব রকম মশলা যে দেখিয়েছিলাম, এটা আমি ঢেলে রাখছি। এর মধ্যে এবার দেখুন আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এটা আমি কাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। 8 থেকে 10টা কাজু আছে, 15 থেকে 20টা কিশমিশ আছে। টক দই দিচ্ছি এর মধ্যে 2 চামচের মতো। আচ্ছা, এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। কিছুটা আমি রেখে দিচ্ছি গার্নিশের জন্যে। আচ্ছা, একটু জল দিচ্ছি এর মধ্যে। ভালো ঘি দিয়ে আর তেল দিয়ে যে মুরগির মাংসটাকে আমি করেছি, ভাজা বসিয়েছি, এটা ভাজা হয়ে এসছে। আমি এবার নামাবো। এই মশলাটা দেখুন পেস্ট করেছি, দেখেছেন কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা। এবারে আমি এটাকে নামাচ্ছি। তেজপাতা ফোড়ন দিচ্ছি বন্ধুরা।
আচ্ছা, এখানে যে মশলাটা যে আছে এই মশলাটা এবার আমি ঢেলে দেবো সব। এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, একটু জল দেবো আমি এর মধ্যে, যেহেতু কাজু কিশমিশ আছে তলাটা ধরে যাওয়ার ব্যাপার থাকবে, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু হলুদ হলুদ কিচ্ছু করবে না, হলুদ বলুন লঙ্কা গুঁড়ো বলুন কিচ্ছু করবে না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর যে সামরিচ দেখেছেন এই দিয়েই হবে। বন্ধুরা, কাজু কিশমিশ সব রকম দিয়েছি, দিয়ে এই যে মাংস ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি আমি এবারে। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যদি ভালো যদি লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এটা একটু চাপা দিয়ে দেবো। বিয়ের বাড়ির স্টাইলের চিকেনটা হয়ে গেছে। আমি এবার কি কি দিচ্ছি দেখুন। এর মধ্যে যে আমি যে কেওড়া জল, গোলাপ জল আর দিয়েছি, কেশর দিয়েছি, এটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। এইটা ঢেলে দিল। 1 চামচ আমি টমেটো হট অ্যান্ড সুইট 1 চামচ দিচ্ছি, কেচাপ দিচ্ছি। দইটা দিয়ে দিচ্ছি। এরপরে বেরেস্তাটা দিচ্ছি। দেখুন, এই বেরেস্তাটা দিয়ে দিলাম এর মধ্যে। বেরেস্তাটা দিলাম। লাস্টে আমি মশলাটা দিয়ে নামাবো। আপনারা থাকুন আমার পাশে। বিয়ের বাড়ির স্টাইলের চিকেনটা হয়ে গেছে। আমি এখানে যে মশলাগুলো যে ঘুরিয়েছি এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এতে। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আচ্ছা, আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি।